প্রথমেই বলে রাখি সরি অনেকটা লেট হয়ে গেছে, কারণ আমি যা যা ভিডিও করেছিলাম এতদিন, মানে এতগুলো জায়গার সব ডিলিট হয়ে গেছে। তো সেই কারণে তোমাদেরকে শেয়ার করতে পারিনি কোনো ভ্লগ বা ভিডিও। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। তো কোথায় যাচ্ছি জার্নিটাও তোমাদের সাথে শেয়ার করব, কোথায় কোথায় ঘুরছি, কি কি করছি সবটা। তো দেখতে থাকো। তো আজকে যাচ্ছি হচ্ছে একটা জায়গায়, মানে সেটা তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব। তো এখন যাচ্ছি স্টেশন, কাঁচাপাড়া স্টেশন। স্টেশন থেকে শিয়ালদা যাব, শিয়ালদা থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ধরবো। তো তোমাদের সাথে সবটা শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। আমিও এনজয় করব সবার সাথে, আর তোমরাও এনজয় করো। চলো যাওয়া যাক। হায় ভগবান, এই নাকি প্রেগনেন্ট লেট। শিয়ালদা স্টেশন পৌঁছে গেছি। ট্রেনের গন্ডগোলের জন্য আমরা অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, মানে প্রায় 8:30টার দিকে আমাদের ট্রেন চলে এসছে। আমরা পৌঁছে গেছি 6:15-20 নাগাদ শিয়ালদায়। তো কাঞ্চনকন্যা এক্সপ্রেস এখানে দাঁড়িয়ে আছে। এখন মোটামুটি বাজে 7:30 মতো। তো আমাদের 8:30টায় ট্রেন ছাড়বে। তো তোমাদের ট্রেনটাকে একবার দেখাবো। আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, আমাদের আরও যারা যাবে তারা আসবে, তারপর একসাথে সবাই মিলে উঠবে। আমরা তোমাদেরকে দেখি। ডিনার আজকে ট্রেনের এটাতে মিষ্টি আছে, মানে সন্দেশ আছে, চিকেন রয়েছে, রুটি রয়েছে, রুটিটা এরকম দলা হয়ে রয়েছে, কিছু করার নেই। এখন আমরা খেয়ে নিই। রুটিগুলো গোল 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 মনে হচ্ছে ফুটবল। স্যার পরে খাবে আর সবাই আমরা খেয়ে নিচ্ছি। কাল সকালে দেখা হবে আবার। আজকের মতন গুড নাইট, গুড মর্নিং সবাইকে। আমরা এখন বসে আছি, এখনো 1 ঘন্টা ট্রেন লেট। এবার কখন পৌঁছাবো আপাতত 9:30টায় আমাদের ট্রেন পৌঁছানোর কথা। জানি না 1 ঘন্টা লেট, এবার আরও কত লেট হবে বোঝা যাচ্ছে না। তো সকালবেলা আমরা সবাই মিলে উঠে যাই, মানে ম্যাম আমি ভাবলাম যে প্রাণায়াম করবো, কিন্তু এখন অবধি হয়ে ওঠেনি প্রাণায়াম করা। এখনও ভেবে যাচ্ছি যে প্রাণায়াম করবো, কিন্তু এখনও যেতে পারছি না, হচ্ছে না। তো সারা ট্রেন ঘুরলাম, মানে সারা ট্রেন না, মানে S5-এ আছি এখন। S5-এ তো নয়, S4-এ। 2তে আমরা ছিলাম, এখন 4-এ আছি। একটু আগে 5-এ গেছিলাম। এরকম ঘুরে টুরে যাচ্ছি, এক একটা জায়গায় সবাই আছে, মানে আমাদের টিমের লোকজন রয়েছে। তো ঘুরে টুরে আর ব্রেকফাস্ট করবো, তারপরে যাবো, নামবো, সবটা শেয়ার হবে, তোমরা দেখতে থাকো। নেমে বললাম নিউ মাল জাংশনে। আচ্ছা, এখন যাব হচ্ছে এখান থেকে সোজা লাটাগুড়ি, ওখানে 3 দিন থাকবো। তারপরে গিয়ে তারপর তোমাদের সাথে সবটা শেয়ার হচ্ছে, তো দেখতে থাকো। হোটেলে পৌঁছানোর আগেই আমরা বাসে যেতে যেতে কিছুটা নাচ গানও করে নিলাম।
যাব। দেখো আমরা রুমে চলে এসেছি আর তোমাদের রুমটা একবার দেখাবো, চারিপাশটা ভেতর বাইরে সবটাই দেখাবো। দেখো রুমের নাম দেখো। আচ্ছা এই রুমেরও নাম আছে। এই রুমে আছে হচ্ছে স্যার আছে, শুভঙ্কর আছে। এই রুমে পরে আসছি, আমাদের রুমটা একবার দেখে নাও। হাই করে দাও একটু। তিস্তা নদীর ফেমাস বড়লি মাছ আমরা খেয়েছি ওখানে গিয়ে ডুয়ার্সে প্রথমবার খেলাম, বেশ ভালো। আমি তো নামটাই প্রথমবার শুনলাম যে বড়লি মাছ, কেউ কেউ বলছে বোড়েল মাছ, কেউ কেউ বলছে বড়লিন। আমিও তো প্রথমে বড়লিন ভেবেছিলাম মাছের নাম, কিন্তু না, অ্যাকচুয়ালি বড়লি মাছ। দেখেছিলে তোমরা প্রথমেই, তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমরা সবাই মিলে খেতে বসেছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেডি ফেডি হয়ে নিয়ে এখন সাইট সিনের জন্য বেরোচ্ছি। প্রথমে যাব আমরা কাজলডোবা, তো তোমাদের সবটা শেয়ার করব। চলো যাওয়া যাক। ওটা কাজলডোবা ভুল বলেছিলাম, ওটা কাজলডোবা না, ওটা গাজলডোবা হবে। তো গাজলডোবার ভেতরে ঢুকে আমরা তিস্তা ব্যারেজের সামনে, মানে ড্যামের সামনে এসেছি, তোমাদেরকে দেখাবো। আমরা যাব এখন, মানে এখানে বাস আমাদের পার্কিং করেছে, পার্ক করে এবার আমরা ব্যারেজের দিকে এগোবো। তো দেখাবো তোমাদের। আমরা ভিউ পয়েন্টে চলে এসেছি, তিস্তা ব্যারেজের উপরে আছি, উল্টো দিকটায় এসেছি, যেখানটা মানে মেইন ভিউ পয়েন্ট, সেখানটায় এসেছি। এখানে অনেকগুলো ফটো তুললাম। ঘুরতে যখন এসেছি একটু ফটো না তুললে, স্মৃতি না রাখলে হয়, তো তুলে নিলাম। আর তোমাদের জন্য একটু ভিডিও করে নিলাম, তোমাদেরকে একটু ব্যাক পোর্শনে দেখিয়ে দেবো ব্যারেজটা। কাছ থেকে দেখিয়েছিলাম, এবার দূর থেকে পুরোটা একটু দেখে নাও। দেখো কি এক্সপিরিয়েন্স। তিস্তা ব্যারেজে এসে এক্সপিরিয়েন্স হলো প্রচুর মানুষের ভিড় এখানে, আর মেলার মতো বসেছে। আর এখানে সুন্দর ব্যারেজ, খুবই মহানন্দা তিস্তা নদীর মিলনস্থল এটা। হ্যাঁ, আমাদের যে ট্যুরিস্ট পার্টি আমাদের নিয়ে এসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর খুব ভালো লাগলো এখানে এসে, খুব এনজয় করলো। আচ্ছা, মেলা থেকে কিছু কিনবি না? মেলা থেকে কেনার ইচ্ছা আছে, দেখছি। গলদা চিংড়ি খাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, গলদা চিংড়ি খাওয়ার। দেখছি গলদা চিংড়ি খাবো। আচ্ছা, তিস্তা ব্যারেজের মেলা, মেলা না মানে বাজার, এটা গাজলডোবা তিস্তা ব্যারেজের এটা বাজার একটা, তাই তো? রোজই এরকম হয়? রোজই থাকে? ও আজকে বেশি লোক ছুটি বলে। গাজলডোবা
থেকে চলে আসলাম হোটেলে, আর হোটেলে ফিরে এখন ব্যবস্থা হচ্ছে এখানে তোমার কফি আর পকোড়া দিচ্ছে। তো এটা এখন আমরা এনজয় করব। আর বাইরে থেকে আমরা কেক নিয়ে এসেছি, আজকে ক্রিসমাস বলে কেকটা সবার মানে আমরা কজন মিলে রুমে কেটে এনজয় করব, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। যে ট্যুরিজমের সাথে আমরা সবাই গেছিলাম, মানে বাগমোড়ে টিপি যে অ্যাডভেঞ্চার্স অ্যান্ড ট্যুরিজমের সাথে আমরা গেছিলাম, তো এই ট্যুরিজমের সাথে আমরা প্রায় ৬০-৬৫ জন এতজনে মিলে বাইরে ডাইনিং হলে তোমরা দেখলে যে ক্রিসমাসের কেক কাটা হলো। তো তারপরে আমরা ঘরে এসে আলাদা করে কেক এনেছিলাম, ম্যামের বার্থডে প্লাস ক্রিসমাস দুটো একসাথে পালন করেছি। যদিও ম্যামের বার্থডে ৭ তারিখে চলে গেছে, কিন্তু তাও আমাদের প্ল্যান ছিল যে আমরা দুটো একসাথে পালন করব। আরও কিছু প্ল্যান ছিল কিন্তু হয়ে ওঠেনি। এরপর কিছুক্ষণ আমরা আড্ডা মেরে রাতের ডিনার সেরে নিলাম। ওকে, গুড নাইট তাহলে, কাল আবার সকালে দেখা হবে তোমাদের সাথে।